আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার মোবাইলের লক কিভাবে চেঞ্জ করবেন। এখানে দেখতে পারবেন আমার এখানে এই লকটি কিন্তু রয়েছে, এখানে প্যাটার্ন লক সেট আছে। আপনার মোবাইলে হয়তো প্যাটার্ন আছে বা আপনাদের অন্য কোনো লক আছে, সেই লকের পরিবর্তে আপনার অন্য কোনো সেট করবেন। হয়তো আপনার দ্বিতীয় প্যাটার্ন দিতে চান বা আপনার দ্বিতীয় পিন লক দিতে চান, একই লক আছে কিন্তু আপনারা সেই লককে আবার অন্য দিতে চান, হয়তো প্যাটার্নের মধ্যে আপনাদের হয়তো অন্যরকম ভাবে আছে, এবার আপনারা অন্যরকম ভাবে করবেন। তবে কিভাবে করবেন সেটাই দেখো। তার জন্য আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাদের মোবাইলের যে দেখবেন সেটিংসের অ্যাপটি, এই সেটিংসের অ্যাপটিকে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। প্রত্যেকের মোবাইলে থাকবে, সেটিংসের অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু উপরের দিকে তুলবেন। এবার তোলার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে আপনারা ক্লিক করে দেবেন। আমি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করছি বা সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন কি, এখানে লক স্ক্রিন পাসওয়ার্ড বা এখানে আপনারা স্ক্রিন লক বলে একটা অপশন পেয়ে যাবেন, ওই অপশনে ক্লিক করবেন। আগের যে লক সেটা আপনারা দেবেন, যেহেতু আমার আগের যে লক সেটা আমি দিয়ে দিচ্ছি, আপনার যে লক থাকবে সেটা দেবেন। এবার এখানে কি আপনার প্যাটার্ন সেট করবেন সেটা বলছে, এখানে আপনার পাসওয়ার্ড দিতে চান বা আলফা নাম্বারিক পাসওয়ার্ড দিতে চান সেটাও করতে পারবেন। মানে নাম্বার দিয়ে পাসওয়ার্ড, যেটা আপনাদের পিন লক বলে, ওটাও দিতে পারেন। আর আপনার নাম দিয়ে পাসওয়ার্ড এটাও আলাদা করতে পারেন, বা স্লাইড আনলক এটাও করতে পারেন। যেহেতু আমি প্যাটার্নই দেবো, এবার অন্য প্যাটার্ন দেবো। প্যাটার্নকে আমি এইরকম দিচ্ছি, আগে ছিল অন্যরকম, আমি এখন দিচ্ছি এরকম। করার পর এখানে কনফার্ম করে নিচ্ছি, এরকম ভাবে চেঞ্জ কিন্তু হয়ে যাবে। এখানে দেখতে পারবেন আমার এই লকটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার এটা হয়েছে কি হয়নি সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পারবেন আমি লকটি করলাম, করার পর এখানে আনলক করে দেখাচ্ছি। এখানে দেখতে পারবেন আগের যে লকটি সেটা আমি দিচ্ছি, এখানে কি বলছে, এখানে নিচ্ছে না বা রং প্যাটার্ন বা পিন কিন্তু বলবে। যখন আমি এরকম ভাবে সঠিক কি দেবো, তখন দেখতে পারবেন আমার মোবাইলের যে লকটি রয়েছে